শরীফ ওসমান হাদি ভাই উনি তো আমাদের বাংলাদেশের একটা নতুন বিপ্লবী চেতনা উনি ধারণ করেছেন এবং আমাদেরকে আবার সেই বীর সালাউদ্দিন খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি কেমনে হতে পারে, নিজের দেশকে কেমন করে ভালোবাসতে হয় নিজের, এবং সবচেয়ে ভালো উনি হলো কিন্তু হিংসুক্ত রাজনীতিকরণে সবচেয়ে বেস্ট হলো ওনার বিষয়টা। আমাদের বাংলাদেশে বিশ্ববিখ্যাত একটা মসজিদ আমাদেরকে এই 201 গম্বুজ মসজিদ উপহার দিয়েছেন, যেন আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করি। পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আমার রবেরও শুকরিয়া আদায় করতে পারে না। পাশাপাশি শুকরিয়া আদায় করি বলছে, অর্থাৎ আরবিতে শুকরিয়া, বাংলাতে ধন্যবাদ। এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ রফিকুল ইসলাম সাহেব, বীর মুক্তিযোদ্ধা, তাকেও ধন্যবাদ দিই। পাশাপাশি আমাদের সম্মানিত হাজী সাহেব আছেন, ওনাকে ধন্যবাদ, এবং এর সাথে সম্পৃক্ত যারা সকলকে ধন্যবাদ দিই। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে এখানে, মনোমুগ্ধকর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন আলহামদুলিল্লাহ সকলকেই আমরা ইনভাইট করবো, দাওয়াত করব। আমি আমার তরফ থেকে এবং 201 গম্বুজ মসজিদের পরিবারের তরফ থেকে দাওয়াত করব। আপনারা জীবনে একবার হলো আলহামদুলিল্লাহ এই মসজিদে আসেন, দেখেন, ভালো লাগবে, মন অজার হয়ে যাবে। এখানে ব্যবস্থাপনা অনেক ভালো এবং বিশেষ করে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে তাদের ব্যবহার অমায়িক। আলহামদুলিল্লাহ এই মসজিদের যিনি দাতা, এত সুন্দর বিশ্ববিখ্যাত একটা মসজিদের দাতা, জানি না ওনার কী ভালো আমল ছিল আল্লাহ তাআলার দরবারে। কারণ আল্লাহ তাআলার দরবারে কোনো ভালো আমল না থাকলে এত বড় মসজিদের দাতা সদস্যদের নাম লেখানো কখনো সম্ভব নয়। তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে সে কোনো না কোনো ভালো আমল করেছে, যার কারণে আমি তাফসীরে বাইজুল হাশিমতে পড়েছি আল্লাহ তাআলা যাদের দিকে দিনে ৭০,০০০ বার করে কুদরতি নেক নজর দেয় তাদেরকে আল্লাহ তাআলার ঘরের সাথে ইনভলভ করে দেয়, লাগিয়ে দেয়। তো অবশ্যই আল্লাহ তাআলার দরবারে দোয়া করি দাতা সদস্য ইউনুস বাদল সাহেবের জন্য, তার পরিবারের জন্য আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে এবং যারা অতীত হয়ে গেছে তাদেরকে যেন মাফ করে দেয়, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে মৃত্যু পর্যন্ত এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। শরীফ ওসমান হাদি ভাই উনি তো আমাদের বাংলাদেশের একটা নতুন বিপ্লবী চেতনা উনি ধারণ করেছেন এবং আমাদেরকে আবার সেই বীর সালাউদ্দিন খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি কেমনে হতে পারে, নিজের দেশকে কেমন করে ভালোবাসতে হয় নিজের, এবং সবচেয়ে ভালো উনি হলো কিন্তু হিংসুক্ত রাজনীতিকরণে সবচেয়ে বেস্ট হলো ওনার বিষয়টা। উনি সবাইকে ভালোবাসতে, সবাইকে এক নজরে দেখার চেষ্টা করেছে। সেই হিসাবে আমি বলবো আমাদের সবাইকে, নতুন প্রজন্ম যারা আছে, আমরা এর হানাহানি কাটাকাটি না করে, আজকে আমাদের শরীফ ওসমান হাদি ভাই চলে গেছে তার জীবনটা দেশের জন্য, আমরাও দেশের জন্য জীবন দিব। দেশে যখন আমাদের বহিরাগত কোনো আক্রমণ হবে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দেওয়ার চেষ্টা করব। বাদবাকি আমরা সকলে সজাগ হয়ে যাই, এই দেশটা আমাদের, এই যে মাতৃভূমি আমাদের মুসলমান সবাই আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান একজন মুসলিম আরেকজন মুসলমান, আমরা ভাই স্বরূপ। সুতরাং আমরা এমন কাজ করব না যেটা আমাদের দেশের জন্য ক্ষতি হয়। আমরা সকলেই পরিশেষে দোয়া করব শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা তাকে শহীদের অমর্যাদা পান করাক, শহীদের মর্তবা দান করুক। অবশেষে আমি সকল দিনী ভাইয়ের কাছে দোয়া করব আমাদের এই মসজিদের 201 গম্বুজ মসজিদের জন্য এবং আলহাজ রফিকুল ইসলাম সহ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ, ইউনুস বাদল সহ আমাদের হাদি সাহেব, ওনাদেরকে আল্লাহ তাআলা যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। ওনাদের মতো মানুষ যদি আলহামদুলিল্লাহ বেঁচে থাকে, এরকম মসজিদ আল্লাহ তাআলা আরও ভালো মাফের করে দেবে ইনশাআল্লাহ। আমি প্রবাসী ভাইদেরকে বিশেষ করে বলবো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদ বানা দেয় আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বরাদ্দ দিয়ে দেয়। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর হাদিস, যেটা ইন্নাস সাদকাতা তারাদ্দুল, নবীজি বলেছেন যখন বালা মুসিবত আসবে তখন তোমরা দান খয়রাত বাড়ায় দেবা। প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের জন্য আমরা প্রত্যেকটা জুমাতে, বিশেষ করে 201 গম্বুজ মসজিদে যেভাবে প্রবাসী ভাইদের জন্য প্রত্যেকটা জুমাতে আমি দেখছি, আমি তো লাইভ অনেক সময় দেখি, হাদি সাহেব দোয়া চায় প্রবাসী ভাইদের জন্য। তো আলহামদুলিল্লাহ আপনারা প্রবাসীর মাটিতে ভালো থাকবেন, সর্বপ্রকারে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। তো সেই সুবাদে আপনারা আপনাদের দানের হার আপনাদের সাত অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী 201 গম্বুজ মসজিদে বাড়ায় দিবেন। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, মসজিদ, আল্লাহর ঘর, বিশ্ববিখ্যাত। এই মসজিদের সুনাম মানে বাংলাদেশের সুনাম, এই মসজিদের সুনাম মানে আপনাদের সুনাম। আপনারা বহির্বিশ্বের কাছে এই মসজিদের ওসিলা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই এত বড় একটা আশা, কত বিশিষ্ট, যেমন 57 তলা বিশিষ্ট এই মিনারটা যেন সম্পূর্ণ করতে পারি। আপনারা যেখান থেকে পারেন, যেখান থেকে পারেন আপনাদের সহযোগিতার হার বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ।